পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায়ের 18 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আছে কি যে গাণিতিক বাক্যে প্রকাশ করে ব্যাখ্যা করি। তো এখানে তিনটা অঙ্ক আছে, এগুলাকে গাণিতিক বাক্যে প্রকাশ করে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো এক নম্বরে আছে কি 6কে 4 দিয়ে গুণ করলে গুণফল 24। তার মানে দেখো যে এক নম্বরে 6 গুণ 4, মানে 6কে 4 দিয়ে গুণ করলে গুণফল কত সমান দিয়ে 24। আর 2 নম্বর আছে কি 25 ও 4-এর যোগফল 30 থেকে বড়। তো 25 যোগ 4 এটা হচ্ছে 30 থেকে বড়। এই দেখো এই বৃহত্তর সিম্বলটা দেওয়া আছে। এরপরে 3 নম্বর আছে 9-এর সাথে ক যোগ করলে যোগফল 21। তার মানে 9 যোগ ক, এই যে 9 যোগ ক সমান হচ্ছে 21। এই হচ্ছে তিনটা গাণিতিক বাক্যে প্রকাশ হলো। তো এখন এই গাণিতিক বাক্যের ব্যাখ্যা, যেমন 1 নম্বরে যেটা আছে 6 গুণ 4 সমান 24। তো এখন যদি আমরা 6-এর নামটা পড়ি, 6-কে 6, 6 দুগুণী 12, 3 6 18, 4 6 24। তার মানে এটা কিন্তু সত্য। এই যে এখানে তুলি বলতেছে যে প্রথমটি সত্য, মানে 1 নম্বর বাক্য এটা সত্য। আবার 2 নম্বরে ছিল যে 25 যোগ 4 30-এর চেয়ে বড়। তো এখন 25 আর 4 যদি আমরা যোগ করি, এই 25 আর 4 এটার যোগ করলে হয় কত 29 হয়, 29। দেখো 29 কি 30-এর চেয়ে বড়? 30-এর চেয়ে বড় না, কিন্তু 29 ছোট, 30-এর চেয়ে 29 ছোট, কিন্তু এখানে দেয়া আছে বড়। তার মানে এই দ্বিতীয় বাক্যটি হচ্ছে মিথ্যা, এই যে এটা হচ্ছে মিথ্যা। আর 3 নম্বরে যেটা দেওয়া ছিল 9 যোগ ক সমান হচ্ছে 21। তো এখন এই ক যেটা, এই মানটা কিন্তু অজানা, এই ক এর মান আমরা জানি না। তাহলে এইখানে তুলি বলতেছে তৃতীয়টি সত্য বা মিথ্যা নির্ভর করে ক এর মানের উপরে, মানে ক এর মানের উপরে নির্ভর করবে যে এটা 21-এর সমান হবে নাকি কম বা বেশি হবে। যদি ধরো এখানে ক এর মান যদি তোমার 12 হয়, তো 12 আর 9 কিন্তু 21 হচ্ছে। তাহলে ক এর মান যদি 12 হয় তাহলে কিন্তু বাক্যটা সত্য, কিন্তু 12 ছাড়া অন্য যদি কোনো মান হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা সত্য না। তো এই কারণে তুলি বলতেছে যে তৃতীয়টি সত্য বা মিথ্যা নির্ভর করে ক এর মানের উপরে। তো এরপরে দেখো যে সংজ্ঞা দেওয়া আছে, যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। সত্য বা মিথ্যা এটা যদি নির্ণয় করা না যায় তাহলে তাকে খোলা বাক্য বলে। যেমন ধরো এই যে 3 নম্বর, এটা সত্য না মিথ্যা এটা কিন্তু নির্ণয় করা যায় না, তার মানে এটা হচ্ছে খোলা বাক্য। অপরদিকে যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় তখন ওই বাক্যটিকে বদ্ধ বাক্য বলা হয়। এই যে যেটা নির্ণয় করা যায় না সেটা খোলা বাক্য, আর সত্য না মিথ্যা নির্ণয় করা যায় সেটাকে বলা হয় বদ্ধ বাক্য। যেমন দেখো এই যে 1 আর 2 এটা সত্য না মিথ্যা এটা কিন্তু নির্ণয় করা যায়, এই কারণে এটাকে বলা হবে বদ্ধ বাক্য। এটা হচ্ছে বদ্ধ বাক্য। তো নিচের দিকে দেখো এখানে একটা টেবিলের মাধ্যমে ফ্লো চার্টের মাধ্যমে দেওয়া আছে যে গাণিতিক বাক্য হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে খোলা বাক্য আর একটা হচ্ছে বদ্ধ বাক্য। তো খোলা বাক্যের সংজ্ঞাটা কী ছিল? খোলা বাক্যের সংজ্ঞা ছিল যেটা সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। তো যেমন ধরো 9 যোগ ক এটা সত্য না মিথ্যা এটা নির্ণয় করা যায় না, এই কারণে এটা হচ্ছে কি খোলা বাক্য। আর বদ্ধ বাক্য ছিল কি সত্য বা মিথ্যা নির্ণয় করা যায়, যেমন 6 গুণ 4 মানে 4 6 24 এটা কি সত্য, তার মানে এটা হচ্ছে সত্য বাক্য। আবার দেখো 25 যোগ 4 29 হয়, এই 25 যোগ 4 যোগ করলে হয় কত 29, 30-এর চেয়ে ছোট হয়, কিন্তু এখানে দেওয়া আছে বড়, তার মানে এই বাক্যটা মিথ্যা, মিথ্যা বাক্য। তো সত্য বা মিথ্যা যদি নির্ণয় করা যায় সেটাকে বলা হয় বদ্ধ বাক্য, আর সত্য বা মিথ্যা যদি নির্ণয় করা না যায় তখন সেটাকে বলা হয় খোলা বাক্য। তো এরপরে দেখো আরও কিছু ম্যাথ দেওয়া আছে যে 5 একটি বিজোড় সংখ্যা, এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য। কারণ কি 5 আসলেই কিন্তু 5 একটা বিজোড় সংখ্যা। তো আমরা জানি যে 1 3 5 7 9 এগুলো সবই কি বিজোড় সংখ্যা, তার মানে এটা হচ্ছে সত্য। আবার 12 একটি বিজোড় সংখ্যা, তো এটা হচ্ছে মিথ্যা, এটা কিন্তু বিজোড় না। কারণ কি 2 4 6 8 10 12 এগুলো সব হচ্ছে কি জোড় সংখ্যা। তো এটা একটা গাণিতিক বাক্য এবং এটি মিথ্যা, এটা কিন্তু সত্য না, এটা হচ্ছে মিথ্যা। আবার ক সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, ক সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, তো এটি একটি খোলা বাক্য কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে।
এই ক সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এখানে ক এর মান যদি 10 হয় তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে, বা যদি 15 হয় তাহলেও 5 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু ক এর মান যদি 12 হয় তখন কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে না। তার মানে এটা ক এর মানের উপরে নির্ভর করতেছে যে এই বাক্যটা সত্য নাকি মিথ্যা। তার মানে এটা সত্য বা মিথ্যা সঠিকভাবে নির্ণয় করা যাচ্ছে না, এই কারণে এটা হচ্ছে একটি খোলা বাক্য, কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে যা ক এর মানের উপরে নির্ভর করে। তো এরপরে দেখো নিচে 2 ধরনের ম্যাথ আছে, যে নিচের খোলা বাক্যগুলোর অজানা মানগুলো বের করি যেন বাক্যগুলো সত্য হয়। তো এখানে 3টা ম্যাথ আছে, এই 3টা ম্যাথের এই বাক্যগুলো যে সত্য হয় এই সেই ক এর মান এখানে বের করব আমরা, মান বের করে দেখব যে বাক্যটা সত্য সেটা আমরা দেখব। তো 1 নম্বরে যেটা দেওয়া আছে, একটি চতুর্ভুজে ক সংখ্যক বাহু আছে। তো একটা চতুর্ভুজ যদি আমরা আঁকি, চতুর্ভুজ হচ্ছে যার 4টা বাহু আছে। দেখো এই যে এটা একটা চতুর্ভুজ, এখানে বাহু আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা বাহু আছে। তাহলে আমরা লিখতে পারি যে চতুর্ভুজের 4টি বাহু আছে। তাহলে একটি চতুর্ভুজে ক সংখ্যক বাহু আছে, সুতরাং আমরা লিখতে পারি ক সমান কত? 4। এটা আমরা লিখতে পারি। 2 নম্বর আছে, দোকান থেকে ক টাকার চাল কিনে 500 টাকা দিয়ে 85 টাকা ফেরত পেলাম। তো এটা গাণিতিক বাক্যে যদি আমরা লিখি ক টাকার চাল কিনে 500 টাকা দিয়ে 85 টাকা ফেরত পেলাম, তাহলে ক এর মান কত হবে? ক সমান হবে, তুমি দোকানদারকে দিলা হচ্ছে 500 টাকা, দোকানদার ফেরত দিল কত? 85 টাকা। তার মানে চালের দাম কত হবে? চালের দাম বা ক এর মান হবে 500 বিয়োগ হচ্ছে 85। তো এখন 500 থেকে 85 যদি বিয়োগ করি, 5 আছে কত হলে? 0 যেহেতু, তার মানে মনে মনে তার আগে 1 ধরবো, তার মানে 5 আছে কত হলে 10 হবে? 5 হলে হাতে আছে আমার 1, 1 আর 8 9, 9 আছে কত হলে? এখানেও যেহেতু 0 তো ছোট, এই কারণে এই 0-এর আগে মনে মনে 1 ধরবো, তার মানে 9 আছে কত হলে 10 হবে? 1 হলে হাতে আছে আমার 1, 1 আছে কত হলে 5 হবে? 4 হলে। তার মানে ক এর মান কত পেলাম? 415 টাকা। সে 415 টাকার চাল দোকান থেকে ক্রয় করেছে। 3 নম্বরে যেটা আছে, খ সংখ্যক কলম 12 জনের মধ্যে 3টি করে ভাগ করে দেওয়া হলো। এখন খ এর মান যদি বের করতে চাই, খ সংখ্যক কলম ভাগ করব কয়জনের ভিতরে? 12 জনের ভিতরে, তার মানে ভাগ হচ্ছে 12, ভাগফল কত পাবো? 3। তো এখন খ এর মান যদি বের করি, বা দিতে হবে যেহেতু সমানের আগে পরে মান আছে। তো এখন এই সমান চিহ্নর এক পাশ থেকে আর এক পাশে যদি কোনো মান নিতে চায়, সেই ক্ষেত্রে যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। মানে যোগ আর বিয়োগ এটা গেলে ডান পাশে গেলে উল্টে যাবে, বিয়োগ যোগ হবে। আবার ভাগ আর গুণ এটা যদি বাম পাশ থেকে ডান পাশে বা ডান পাশ থেকে বাম পাশে যায় উল্টে যাবে, গুণ এবং ভাগ হবে। তার মানে ভাগ হবে গুণ আর গুণ হবে ভাগ। তো এখন এইখানে আছে ভাগ, তো এটা যদি ডান পাশে যায় এটা হয়ে যাবে কি? গুণ হবে। তার মানে খ সমান হবে 3 গুণ হচ্ছে 12। তাহলে 3 দিয়ে যদি আমরা 12কে গুণ করি, 3 12 কত হয়? 36। তার মানে খ এর মান হচ্ছে 36। এরপরে দেখো 2 নম্বরে গ এর এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়। এখানে যে গ এর মান নির্ণয় করতে বলছে, এটা 4টা গাণিতিক বাক্য দিয়ে আছে। এইখানে 4টা গাণিতিক বাক্য থেকে আমরা গ এর মান বের করব। দেখো 1 নম্বর দেওয়া আছে কি? গ যোগ 12 সমান 19। তো এখন এখান থেকে যদি গড় মান বের করতে চাই, যেহেতু সমান আছে, সমানের বাম পাশে কিছু মান ডান পাশে কিছু মান আছে, তার মানে এখানে বা দিতে হবে। তো এখন গ এর মান যদি বের করতে চাই, গ দেখো এখানে যোগ 12 আছে, তো গড় মান বের করতে চাইলে গকে আমরা এক পাশে রাখবো, বাকি সব মান আর এক পাশে নিয়ে যাব। তার মানে এই যোগ 12 এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তো এক পাশ থেকে আর এক পাশে যদি আমরা কোনো সংখ্যাকে নিতে চাই, সেই ক্ষেত্রে যোগ থাকলে আর এক পাশে গেলে সেটা বিয়োগ হয়ে যাবে। তার মানে এখানে 12 যোগ 12 আছে, এটা বাম পাশে ডান পাশে গেলে হয়ে যাবে বিয়োগ। তার মানে 19 বিয়োগ হবে কত? 12। তো এখন যদি বিয়োগ করি, 2 আছে কত হইলে 9 হবে, 7 হইলে, আর 1 1 মিলে গেল। তার মানে এখানে গ এর মান কত পেলাম? গ এর মান পেলাম কত? 7। আবার 2 নম্বরে দেখো 48 বিয়োগ গ সমান 33। তো এটাও আমরা বা দিব।
এখন যেহেতু গড় মান বের করব, তো গকে এক পাশে রাখবো, বাকি অঙ্কগুলোকে এক পাশে রাখবো। তো এখন এই বিয়োগ গ এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, আর এই 33কে 48-এর কাছে নিয়ে আসবো। তার মানে 48, এখানে দেখো 33, তার আগে কিন্তু কোনো যোগ বিয়োগ কিছু নাই। তো যদি না থাকে কিছু, তাহলে ধরে নেওয়া হয় তার আগে যোগ আছে। তার মানে 33 আগে যোগ, সেটা যদি এই ডান পাশ থেকে বাম পাশে আসে, হয়ে যাবে কি বিয়োগ, বিয়োগ 33। আর এই বিয়োগ গ এই বাম পাশ থেকে ডান পাশে গেলে হয়ে যাবে প্লাস গ। তো প্লাস সেটা দেওয়ার প্রয়োজন হয় না, মানে কিছু না থাকলেও ধরে নেওয়া হয়তো সেটা প্লাস আছে। তার মানে তো এখন যদি বিয়োগ করি, দেখো 3 আছে কত হলে 8 হবে, 5 হলে, 3 আছে কত হলে 4 হবে, 1 হলে, সমান সমান গ। তো গ এর মান যেহেতু বের করলাম, তো গটাকে আমরা বাম পাশে নিয়ে আসব। তাহলে গ সমান সমান কত পেলাম, 15। এটাই হচ্ছে উত্তর। দেখো 3 নাম্বার ম্যাথে দেওয়া আছে কি যে 8 গুণ গ সমান 32। তো এখান থেকে গ এর মান যদি বের করতে চাই, তো গ এর সাথে দেখো 8 আছে গুণ আকারে। তো গুণ আকারে যদি একাধিক মান থাকে, সেখান থেকে আমরা যদি একটার মান বের করতে চাই, বাকিটা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যায়। তার মানে বা গ সমান হবে এই 32, এই 8 ডান পাশে আসলে হয়ে যাবে ভাগ 8। তো 32কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে 8-এর নামটা পড়ো, দেখো 8 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32। তার মানে 32কে 8 দিয়ে ভাগ করলে পাবো 4। এটাই হচ্ছে উত্তর বা গ এর মান। তো 4 নম্বরে দেখো 81 ভাগ হচ্ছে গ। তো এখন এইখানে আছে ভাগ আকার আছে। তো দুইটা মান যদি ভাগ আকারে থাকে, তাহলে একটা যদি আমরা বের করতে চাই, ধরো এইখানে যদি আমরা 81 লিখি, এই গ যদি ভাগ আকারে, যেহেতু এই পাশে ভাগ আকারে ছিল, ডান পাশে হয়ে যাবে গুণ। তার মানে এই 9 গুণ হবে গ। তো এখন এইখান থেকে আমরা যেহেতু গ এর মান প্রয়োজন, তো গ রেখে এই 9টাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে এই গুণ আকারে থাকার কারণে ভাগ হয়ে যায়। তার মানে 81 ভাগ হচ্ছে 9 সমান হচ্ছে গ। তো এখন এই 9-এর নামটা যদি পড়ি, 9 নং 81, মানে 81কে ভাগ করলে 9 দিয়ে হবে 9। তো 9 সমান হচ্ছে গ। তো এখন গ এর মান যেহেতু আমরা বের করলাম, তো এই গটাকে বাম পাশে রাখবো, আর এই মানটাকে ডান পাশে নিয়ে যাব। এটাই হচ্ছে তোমার গ এর মান। তো এইটাকে আবার এইভাবে করা যায়, যেহেতু ভাগাকার আছে, একবারও তুমি করতে পারো চাইলে, এই গটাকে ডান পাশে নিয়ে 9টাকে এখানে নিয়ে আসলেও হয়। মানে তো সেটাও করতে পারো, যে এটাকে তুমি যদি এইভাবে লেখো যে এই 81 ভাগ হচ্ছে 9 সমান সমান গ। তো এইভাবেও কিন্তু হবে, মানে ভাগ থাকলেই এইটা ডান পাশে যাবে, আর এটা ভাগের জায়গায় চলে আসলে সেই ক্ষেত্রে একই হবে। এখানেও দেখো 9 হবে গ এর মান। তো তুমি চাইলে এইভাবেও করতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 18 পৃষ্ঠার সবগুলো ম্যাথ সমাধান করে দিলাম। আর পরের ভিডিওতে আমরা 19 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।